আসলে এটা খুবই লজ্জাস্কর এবং ঘৃণিত ব্যাপার যে আসলে কোনো অপরাধ করলে অথবা কোনো অপরাধের পর মানুষের কতটুকু আত্মবিশ্বাস থাকলে মানুষ এ ধরনের কথাগুলো বলতে পারে আসলে আমার তো জানা নেই। আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগ অন্যান্য যারা কথা বলার সুযোগ পাচ্ছেন তারা বরাবরই বলছেন যে এই হত্যাকাণ্ডগুলো তারা ঘটাননি। এগুলো কোনো না কোনোভাবে ঘটে গেছে। এটা দুইবাদভাবে ঘটে গেছে। ১৭০০, ১,০০০ অথবা এই বিপ্লবের এতগুলো মানুষ যে মারা গেছে, এই ছাত্ররা যে মারা গেছে, এটি দৈবাতভাবে ঘটে গেছে। অকস্মাৎভাবে এই জিনিসটি ঘটে গেছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। এই যে ধ্বংসের খেলাটা শুরু হয়েছে, এই জন্য কে দায়ী ম্যাডাম বলুন আপনি? আহ, এই যে গত দুদিন আগেও যে আপনার ঘরটা ভেঙে ফেলা হলো, আপনার সুধা সদনে আপনার বাড়িতে হামলা করা হলো, আপনার সেই এত স্মৃতি বিজড়িত বাড়িটা ধ্বংস করা হলো, এই উস্কানিটা কে দিয়েছে? আপনার এই ভাষণটা কি এই সময় খুবই দরকার ছিল? আহ, যেখানে এখনও শহীদের রক্তের ঘাগুলো শুকায়নি। আহ, দুঃখিত, যারা অসুস্থ রয়েছেন তাদের ঘাগুলো এখনও শুকায়নি, সে আন্দোলন এখনও চলছে। আহ, আমার বোধগম্য আসে না আসলে। নেতা নেত্রী হতে হলে বোধহয় বিবেকের চোখটাকে বন্ধ রাখতে হয়।